একটি শান্ত বিকেলে বুদ্ধদেব তার বাগানে বসেছিলেন। চারপাশে পাখির কিচিরমিচির, গাছপালার কদম বাতাস আর সূর্যের কোমল আলোর মিশেলে প্রকৃতি যেন নিজেকে এক অমলিন ছবি হিসেবে তুলে ধরছিল। সেই সময় তার শিষ্য রূপক নিরীহ দৃষ্টিতে এসে বলল, গুরুজি, আপনি সবসময় আমাদের শিক্ষা দেন খাদ্য সম্পর্কে যত্নবান হতে, তবে আমি জানতে চাই, সব খাবার কি আমাদের শরীরের জন্যই ভালো? কি এমন খাবার আছে যা আমাদের ক্ষতি করতে পারে? কেন কিছু খাবার আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে? রূপকের প্রশ্নে বুদ্ধদেবের চোখে মুগ্ধতা ফুটে উঠল। তিনি গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, বাহ, তোমার প্রশ্ন সত্যিই গুরুগম্ভীর। সত্যি কথা বলতে, আমাদের জীবন খাদ্যের ওপর ভর করে। খাদ্য আমাদের শরীরের জন্য এক ধরনের জ্বালানি, পুষ্টি এবং প্রাণ সঞ্চার। তবে এই খাদ্যের মধ্যে এমন কিছু রয়েছে যেগুলো সঠিক জ্ঞান ও সচেতনতাবশত ব্যবহৃত না হলে বিষক্রিয়া বা ক্ষতি করতে পারে। আজ আমি তোমাকে খাদ্যের সেই বিষাক্ত দিক সম্পর্কে বিস্তারিত জানাব। খাদ্য জীবনের অপরিহার্য কিন্তু সতর্কতার দাবিদার। বুদ্ধদেব ধীরে ধীরে বললেন, প্রথমেই বুঝে নিতে হবে, খাদ্য শুধু প্রাণ বাঁচায় না, আমাদের শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলোকেও নিয়ন্ত্রণ করে। আমরা যেটুকু খাই সেটাই আমাদের শরীরের গঠন ও কর্মক্ষমতা নির্ধারণ করে। ঠিক তেমনি খারাপ বা বিষাক্ত খাদ্য আমাদের শরীরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। রূপক একটু ভয় পেল। গুরুজি, তবে কি করে আমরা বুঝব কোনো খাবার আমাদের জন্য ক্ষতিকর? আমি তো সাধারণত বাজার থেকে যা পাই সেটাই খাই। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর দিলেন বুদ্ধদেব। আমাদের চারপাশে প্রচুর প্রাকৃতিক খাদ্য পাওয়া যায়, কিন্তু তার মধ্যে অনেকেই অজান্তে বিষাক্ত পদার্থ ধারণ করে থাকতে পারে। যেমন সবুজ আলু, অতিরিক্ত মশলা, অর্ধেক সেদ্ধ রাজমা, ব্রাউন রাইসের মধ্যে আর্সেনিক। এই সব যদি সঠিকভাবে না খাওয়া হয় তবে আমাদের শরীরের জন্য বিপদ ডেকে আনে। খাদ্যের বিষক্রিয়ার কারণ তুমি জানো কি? বুদ্ধদেব তার কাহিনী শুরু করলেন। অনেক খাবারের মধ্যে কিছু রাসায়নিক যৌগ থাকে যা সঠিক পরিমাণে ও সঠিক প্রক্রিয়ায় খেলে উপকারী হয়, কিন্তু অতিরিক্ত বা ভুল ব্যবহারে বিষে পরিণত হয়। আমাদের শরীরের প্রতিটি কোষ এই রাসায়নিকগুলোর প্রতি সংবেদনশীল, আর যখন তা বেশি পরিমাণে প্রবেশ করে তখন তা স্নায়ুতন্ত্র, পাকস্থলী, কিডনি, লিভার প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। বুদ্ধদেব বললেন, বিষাক্ত খাবার শরীরের বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বমি, মাথা ঘোরা, তন্দ্রা, দুর্বলতা থেকে শুরু করে স্নায়ুতন্ত্রের সমস্যা, পেটের জ্বালা, এমনকি জীবনহানিকর পরিস্থিতিও তৈরি হতে পারে। খাদ্যের বিষক্রিয়ার ইতিহাস বুদ্ধদেব একটি গল্প শুরু করলেন। অনেক আগের কথা। এক গ্রামে একটি পরিবার ছিল যারা প্রতিদিন আলু খেত। একদিন তাদের একটি আলু ছিল পুরোপুরি সবুজ, কিন্তু অভাবের তাগিদে তারা তা রান্না করে খেয়েছিল। তাদের মধ্যেকার এক সদস্য অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘোরানো আর বমির উপসর্গ দেখা দেয়। ডাক্তার এসে বলল, এই সবুজ আলুর মধ্যে বিষাক্ত সোলানিন ছিল। এরপর থেকে সেই গ্রামে সবাই সাবধান হল। তিনি আরও যোগ করলেন, এই গল্প শুধু একটি উদাহরণ। প্রকৃতিতে এমন অনেক খাবার আছে যেগুলো সঠিক প্রস্তুতি ছাড়া বিপদ ডেকে আনে। খাদ্যের প্রতি সচেতনতার গুরুত্ব বুদ্ধদেব বললেন, তুমি যদি জীবনকে সুস্থ ও দীর্ঘায়ু করতে চাও তবে খাদ্যের প্রতি সতর্ক হও। খাবার ভালো থাকলে শরীর শক্তিশালী হয়, মন শান্ত থাকে এবং জীবন উপভোগ্য হয়। আরও একটি কথা, তিনি কণ্ঠে গভীরতা নিয়ে বললেন, অনেক সময় আমরা খাবারকে সস্তা ও সহজলভ্যতার দৃষ্টিতে দেখি, কিন্তু সঠিক প্রস্তুতি ও ব্যবহার না করলে খাদ্যই আমাদের জন্য শত্রু হয়ে দাঁড়ায়। খাদ্যের বিষক্রিয়া রোধে কিছু নিয়মাবলী বুদ্ধদেব একটি তালিকা তৈরি করে বললেন, তুমি কিছু নিয়ম মেনে চললে এই ধরনের বিপদ থেকে বাঁচা সম্ভব। ১. সবজি ও ফল সাবান বা বিশেষ পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে খাও। ২. যেসব খাবারে বিষাক্ত পদার্থ থাকে, যেমন আলু, রাজমা, সেগুলো সঠিকভাবে রান্না কর। ৩. অতিরিক্ত মশলা বা গুঁড়ো ব্যবহার থেকে বিরত থাকো। ৪. খাদ্যের প্রস্তুতিতে নিয়মিত সতর্কতা অবলম্বন করো। ৫. যদি কোনো নতুন খাদ্য গ্রহণ করো তবে তার প্রভাব নিয়ে আগে ভালো করে জানো। রূপক মাথা নেড়ে বলল, গুরুজি, আমি বুঝতে পারছি, খাদ্যের প্রতি যত্ন না নিলে আমাদের শরীরেই তা মারাত্মক ক্ষতি করতে পারে। খাদ্য এবং শরীরের সম্পর্ক বিজ্ঞানের আলোকে বুদ্ধদেব বললেন, আমাদের শরীর একটি জটিল যন্ত্র। প্রতিটি খাদ্যাংশের রাসায়নিক উপাদান শরীরের বিভিন্ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। যখন কোনো বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে তখন তা কিভাবে প্রভাব ফেলবে
এইটা নির্ভর করে সেই বিষের মাত্রা ও শরীরের প্রতিরোধ ক্ষমতার ওপর। তিনি উদাহরণ দিলেন, যেমন সোলানিন আমাদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, মাইস্টিসিন মানসিক বিভ্রান্তি সৃষ্টি করে, ফাইটোহেমাগ্লুটিনিন পেট ব্যথা ও বিষক্রিয়া ডেকে আনে এবং আর্সেনিক দীর্ঘমেয়াদে ক্যান্সারের কারণ হতে পারে। খাদ্যের বিষক্রিয়ায় সচেতনতা না থাকলে কি হয়? অসাবধান হলে বুদ্ধদেব বললেন, সাধারণ উপসর্গ যেমন বমি, ডায়রিয়া, মাথা ঘোরানো থেকে শুরু করে মারাত্মক অবস্থা যেমন প্যারালাইসিস, অজ্ঞান হওয়া বা মৃত্যু পর্যন্ত হতে পারে। রূপক ভয়ে জিজ্ঞাসা করল, গুরুজি, তাহলে আমাদের কি করা উচিত? সাবধান হও, বুদ্ধদেব বললেন। খাদ্যের সাথে সজাগ থেকো, জ্ঞান অর্জন করো, অভিজ্ঞদের পরামর্শ নাও এবং খাবার প্রস্তুতিতে সর্বদা সতর্ক থাকো। জীবনের মূল মন্ত্র, স্বাস্থ্যই সর্বোচ্চ সম্পদ। বুদ্ধদেব বললেন, তুমি এখন বুঝতে পেরেছ খাদ্যের বিষাক্ত দিকটি, কিন্তু বুঝতে হবে এটা কতটা বিস্তৃত এবং জটিল। খাদ্যের বিষক্রিয়া শুধু খাদ্যের মধ্যে থাকা কোনো একক উপাদানের কারণে হয় না। এটি প্রায়ই খাদ্যের গুণগত মান, প্রস্তুতির পদ্ধতি এবং আমাদের দেহের প্রতিক্রিয়া একত্রে মিলিত হয়ে তৈরি করে। রূপকের চোখে কৌতূহল আর গভীর ভাবনার ছাপ স্পষ্ট। সে বলল, গুরুজি, কি কারণ খাদ্যের বিষক্রিয়া সৃষ্টি করে এবং আমরা কিভাবে এগুলো থেকে বাঁচতে পারি? এটি জানাটা খুবই জরুরি। বুদ্ধদেব উত্তর দিলেন, তোমাকে আমি ধাপে ধাপে খাদ্যের বিষক্রিয়ার প্রকৃতি ও তার প্রতিকার বুঝিয়ে দেব। ১. খাদ্যের বিষক্রিয়ার কারণ, রাসায়নিক, জৈবিক এবং প্রক্রিয়াজাত। বুদ্ধদেব বোঝাতে শুরু করলেন। ক. রাসায়নিক কারণ। আমাদের খাদ্যের মধ্যে বিভিন্ন রাসায়নিক যৌগ থাকতে পারে, যেমন পেস্টিসাইড, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক; ফার্টিলাইজার, জমির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার হয়; প্রিজারভেটিভ, খাদ্যের সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক; অতিরিক্ত মশলা ও রং, স্বাদ ও আকর্ষণ বাড়াতে ব্যবহৃত। এসব যদি নিয়ন্ত্রিত না হয় বা অতিরিক্ত গ্রহণ করা হয়, শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে। বুদ্ধদেবের কথায় রূপক বুঝতে পারল, তাহলে বাজার থেকে কেনা সবজি ও ফলের মধ্যে পেস্টিসাইড থাকলে কি সেটা আমাদের ক্ষতি করবে? হ্যাঁ, ঠিকই বলেছ, বুদ্ধদেব বললেন। তাই সবজি ও ফল ভালোভাবে ধুতে হয়, কখনো কখনো বিশেষ ধরনের সাবান বা পানি ব্যবহার করাও জরুরি। খ. জৈবিক কারণ। কিছু খাদ্যের মধ্যে যেমন বিষাক্ত ব্যাকটেরিয়া, যেমন সালমোনেলা, ক্লোস্ট্রিডিয়াম ইকলাই, ছত্রাক বা ফাঙ্গাস, যেগুলো খাদ্য নষ্ট করে এবং বিষাক্ত পদার্থ তৈরি করে; পরজীবী বা প্যারাসাইট, যা সঠিক রান্না না হলে খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এসব খাদ্য গ্রহণ করলে পেট ব্যথা, বমি, ডায়রিয়া হতে পারে বা আরও গুরুতর অসুস্থতা হতে পারে। গ. প্রক্রিয়াজাত কারণ। খাবারের সঠিক রান্না ও সংরক্ষণ না করলে বিষক্রিয়া বাড়ে। বুদ্ধদেব বললেন, যেমন আধাপাক রাজমা বা কাঁচা আলু খাওয়া, দীর্ঘ সময় বাইরে রেখে রাখা খাদ্য খাওয়া, খোলা বা অপরিষ্কার পরিবেশে খাদ্যের সংরক্ষণ, অতিরিক্ত তেল বা পুরনো তেল ব্যবহারে বিষক্রিয়া। এসব অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর। ২. খাদ্যের বিষক্রিয়া কিভাবে শরীরকে প্রভাবিত করে? তুমি জানো, বুদ্ধদেব বললেন, শরীর একটি সমন্বিত সিস্টেম। যখন খাদ্যের মধ্যে থাকা বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে, তখন তা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করে। তিনি উদাহরণ দিলেন, নাড়ি বিকাশ ও স্নায়ুতন্ত্র, বিষক্রিয়া স্নায়ুতন্ত্রের সমস্যা সৃষ্টি করে, মাথা ঘোরানো, দুর্বলতা, এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে; পাকস্থলী ও অন্ত্র, ডায়রিয়া, বমি, পেট ব্যথা ইত্যাদি; জীবননালী ও ফুসফুস, শ্বাসকষ্ট বা শ্বাসনালীর সংক্রমণ; কিডনি ও লিভার, বিষাক্ত পদার্থ জমা হয়ে কিডনি ও লিভারের কার্যক্ষমতা কমায়; দীর্ঘমেয়াদী প্রভাব, ক্যান্সার, জৈবিক ক্ষয়, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া। রূপক অবাক হয়ে বলল, গুরুজি, এই সব শুনে আমি ভয় পাচ্ছি। ভয় পাওয়ার নয়, সচেতন হওয়ার। বুদ্ধদেব বললেন, কারণ সঠিক জ্ঞান ও সতর্কতা থাকলে আমরা এসব থেকে মুক্ত থাকতে পারি। ৩. বিভিন্ন বিষাক্ত খাদ্য ও তাদের উপসর্গ। বুদ্ধদেব তালিকাভুক্ত করলেন কয়েকটি সাধারণ বিষাক্ত খাদ্যের নাম এবং তাদের সম্ভাব্য প্রভাব। কাঁচা বা আধা সেদ্ধ রাজমা, এতে থাকা ফাইটোহেমাগ্লুটিনিন পেট ব্যথা, বমি, ডায়রিয়া সৃষ্টি করে। সবুজ আলু, সোলানিন বিষাক্ত, স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। ব্রাউন রাইস, আর্সেনিক থাকে বেশি, দীর্ঘমেয়াদী গ্রহণে ক্যান্সার হতে পারে।
অতিরিক্ত মশলা ও খাবারের সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পেটের ক্ষতি ও অ্যালার্জি তৈরি করে। বিটর বাদাম, কোরে বাদামের মধ্যে বিষাক্ত পদার্থ থাকে যা সঠিক প্রক্রিয়াজাত না করলে ক্ষতি করে। এই খাদ্যগুলো সঠিকভাবে প্রস্তুত ও নিয়ন্ত্রিত পরিমাণে না খেলে শরীর বিপদে পড়ে, বুদ্ধদেব সতর্ক করলেন। ৪. খাদ্যের বিষক্রিয়া থেকে বাঁচার উপায়। বুদ্ধদেবের ব্যাখ্যা ছিল বিস্তারিত। ক. খাদ্য নির্বাচন ও পরিষ্কার। সবজি ও ফল ভালোভাবে ধুতে হবে। যেখানে সম্ভব অর্গানিক খাদ্য গ্রহণ করা উচিত। চিনি, নুন, মশলার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। খ. রান্নার পদ্ধতি। রাজমা, আলু ও অন্যান্য খাদ্য সম্পূর্ণ সেদ্ধ করা। তাজা তেল ব্যবহার এবং পুরনো তেল ব্যবহারে বিরত থাকা। রান্না করা খাবার যেন দ্রুত পরিবেশন করা হয়। গ. সংরক্ষণ পদ্ধতি। খাবার ফ্রিজে সংরক্ষণ। খাবার 2-3 ঘন্টার মধ্যে খাওয়া। সংরক্ষণের জন্য পাত্র পরিষ্কার রাখা। ঘ. খাদ্য গ্রহণের পরামর্শ। সন্দেহজনক খাদ্য গ্রহণ এড়ানো। অস্বাভাবিক লক্ষণ যেমন বমি, পেট ব্যথা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া। খাদ্যের উৎস সম্পর্কে সচেতন থাকা। ৫. আয়ুর্বেদিক ও প্রাকৃতিক পন্থায় বিষক্রিয়ার মোকাবেলা। আমাদের প্রাচীন আয়ুর্বেদেও খাদ্যের বিষক্রিয়া নিয়ন্ত্রণের নানা পদ্ধতি রয়েছে। বুদ্ধদেব বললেন, তুলসী, আদা, হলুদের মতো প্রাকৃতিক উপাদান বিষহরণে কার্যকর। গরম পানিতে নিম্নমাত্রার লবণ মেশানো পানি দিয়ে মুখ ধোয়া বা গর্গল করলে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত যোগব্যায়াম ও প্রাকৃতিক খাদ্য গ্রহণ। এসব পদ্ধতি আজকের দিনে খুবই প্রাসঙ্গিক, তিনি যোগ করলেন। ৬. খাদ্যের বিষক্রিয়ায় সচেতনতা ও শিক্ষার গুরুত্ব। বুদ্ধদেব বললেন, শিক্ষা ছাড়া সচেতনতা অসম্ভব। তাই তোমাকে মানুষকে সচেতন করার দায়িত্ব নিতে হবে। রূপক জিজ্ঞেস করল, কিভাবে মানুষকে এই বিষয়ে শিক্ষিত করা যায়? তোমাকে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছাতে হবে। বুদ্ধদেব বললেন, লোকেদের বোঝাতে হবে খাদ্যের গুরুত্ব, সতর্কতার প্রয়োজন এবং খাদ্য নিরাপত্তার নীতিমালা। ৭. বাস্তব জীবনের কিছু উদাহরণ। বুদ্ধদেব একটি বাস্তব উদাহরণ দিলেন। একবার এক গ্রামে দেখা গেল অনেকেই আধাপাক রাজমা খেয়ে অসুস্থ হচ্ছেন। আমি ও আমার শিষ্যরা সেখানে গিয়ে গ্রামের মানুষদের রাজমা সঠিকভাবে রান্নার উপায় শিখিয়েছি। তারা বুঝেছে বিষক্রিয়ার ক্ষতি এবং সতর্কতা অবলম্বনে স্বাস্থ্য ফিরে পেয়েছে। এই ঘটনা তোমাকে শিখায়, বুদ্ধদেব বললেন, খাদ্যের বিষক্রিয়া সঠিক জ্ঞানে কমানো সম্ভব। বুদ্ধদেব বললেন, শিশু রূপক, তুমি বুঝেছ খাদ্যের বিষক্রিয়া কিভাবে আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিভাবে আধুনিক জীবনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারি। কারণ আজকের দুনিয়ায় খাদ্য নিরাপত্তা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন। রূপক আগ্রহ নিয়ে বলল, গুরুজি, আজকের দিনে খাদ্য নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় সমস্যা কি? চলো আমি তোমাকে বিস্তারিত বুঝিয়ে দিই। বুদ্ধদেব বললেন। ১. আধুনিক খাদ্য ব্যবস্থায় নিরাপত্তার চ্যালেঞ্জ। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত খাদ্যের গুণগত মান। আজকের বিশ্বায়িত বাজারে খাদ্যের উৎস ও উৎপাদন প্রক্রিয়া বহু গোপনীয়তার আড়ালে। কৃষক থেকে শুরু করে রিফাইনার, পরিবেশক, বিক্রেতা সব পর্যায়েই খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। পেস্টিসাইড ও রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার। অল্প সময়ে বেশি উৎপাদনের প্রয়াসে অনেক ক্ষেত্রেই পেস্টিসাইড ও রাসায়নিক অতিরিক্ত ব্যবহার হয়, যার ফলে খাদ্যের মধ্যে ক্ষতিকর উপাদান জমা হয়। ফার্মে প্রাণী পালন ও খাদ্য নিরাপত্তা। প্রাণী পালনের ক্ষেত্রেও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, হরমোন ও অন্যান্য রাসায়নিক ব্যবহার খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। খাদ্যের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ। প্রক্রিয়াজাত খাদ্যের সংরক্ষণে ব্যবহৃত কৃত্রিম সংরক্ষণ উপাদান ও রঙদ্রব্য খাদ্যের পুষ্টিগুণ কমিয়ে বিষক্রিয়া বাড়াতে পারে। পরিবহন ও বিতরণ ব্যবস্থার দুর্বলতা। দীর্ঘ দূরত্বে পরিবহন ও অনিয়মিত শীতল চেইন ব্যবস্থার অভাবে খাদ্যের গুণগত মান নষ্ট হয়। বুদ্ধদেব বললেন, তাই আজকের দিনে আমাদের কাছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি। খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য। খাদ্যের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিভিন্ন সংক্রামক রোগ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যজনিত অসুস্থতার হার বেশি। ফুড পয়জনিং ও ডায়রিয়া, অপরিষ্কার খাদ্য ও জলপান জল ব্যবহারে সংক্রমণ ছড়ায়। ক্যান্সার ও দীর্ঘমেয়াদী রোগ,
ক্ষতিকর রাসায়নিক এবং ভারী ধাতুর জমাট বাঁধা খাদ্যদ্রব্য দেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের কারণ হতে পারে। প্রজনন ও বংশগত সমস্যা। খাদ্যের বিষাক্ত উপাদান হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রজননে সমস্যা সৃষ্টি করে। 2. খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য আধুনিক পদক্ষেপ ও নিয়ন্ত্রণ। ক. সরকারি নিয়ম নীতি ও আইন। প্রতিটি দেশের সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর আইন প্রণয়ন করেছে। ফুড সেফটি স্ট্যান্ডার্ডস, খাদ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়ের নিয়মাবলী। পরীক্ষণ ও নজরদারি, খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে পেস্টিসাইড, ভেজাল ও সংক্রমণের উপস্থিতি খতিয়ে দেখা। হেলথ সার্টিফিকেশন, নিরাপদ খাদ্যের জন্য মান্যতা ও সার্টিফিকেট প্রদান। রূপক বলল, গুরুজি, আমরা কিভাবে নিশ্চিত হব বাজারে যে খাদ্যগুলো নিরাপদ? বুদ্ধদেব বললেন, তোমাকে সচেতন ভোক্তা হতে হবে। খাদ্যের লেবেল পড়ো, উৎস জানো, স্থানীয় ও বিশ্বস্ত উৎস থেকে কেনাকাটা করো। খ. প্রযুক্তির ভূমিকা। আজকের দিনে প্রযুক্তি খাদ্য নিরাপত্তার একটি প্রধান হাতিয়ার। জিএমও ও বায়োটেকনোলজি উন্নত মানের রোগ প্রতিরোধী ফসল উৎপাদনে সহায়ক। সেন্সর ও আইওটি প্রযুক্তি খাদ্যের সংরক্ষণস্থলে তাপমাত্রা, আর্দ্রতা নিয়ন্ত্রণে ব্যবহৃত। ব্লকচেইন খাদ্যের উৎস ও গুণগত মানের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের সচেতনতা ও নিয়মকানুন মেনে চলাই সবচেয়ে বড় শক্তি, বুদ্ধদেব বললেন। 3. খাদ্যের বিষক্রিয়া প্রতিরোধে ব্যক্তিগত দায়িত্ব ও অভ্যাস। বুদ্ধদেব বললেন, যত বড় সিস্টেম হোক না কেন, প্রত্যেক ব্যক্তির সচেতনতা ও অভ্যাসই খাদ্য বিষক্রিয়া রোধের মূল চাবিকাঠি। ক. খাদ্য পরিষ্কার ও প্রস্তুতি। ভালোভাবে ধোয়া সবজি ও ফলপত্র কমপক্ষে 3-4 বার পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। সঠিক রান্না, রাজমা, আলু, মাংস ইত্যাদি সম্পূর্ণ সিদ্ধ করতে হবে। হাত ধোয়া ও পরিচ্ছন্নতা, রান্নার আগে ও পর হস্তমোচন অত্যন্ত জরুরি। খ. খাদ্য সংরক্ষণ। খাবার অবশ্যই ফ্রিজে বা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। পুরনো খাবার আবার গরম করে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সংরক্ষণের পাত্র পরিষ্কার ও ঢেকে রাখা। গ. খাদ্য গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ। মশলা, নুন, চিনি অতিরিক্ত গ্রহণ এড়ানো। কৃত্রিম সংরক্ষণকারী বা প্রিজারভেটিভযুক্ত খাদ্য সীমিত করা। যতটা সম্ভব প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ। 4. খাদ্য বিষক্রিয়া মোকাবেলায় সামাজিক সচেতনতা। শিক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা সম্পূর্ণ হবে না, বুদ্ধদেব বললেন। তাই তোমাকে তোমার গ্রাম, শহর, এমনকি বৃহত্তর সমাজে খাদ্য নিরাপত্তা ও বিষক্রিয়া প্রতিরোধের গুরুত্ব প্রচার করতে হবে। সচেতনতা কর্মসূচি, স্কুল, কলেজ, গ্রাম সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। স্থানীয় উৎস থেকে খাদ্য গ্রহণের প্রচার, স্থানীয় উৎপাদিত অর্গানিক খাদ্যের ব্যবহার বাড়ানো। রোগ প্রতিরোধক ব্যবস্থা, শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া। বুদ্ধদেব আবার একটি বাস্তব উদাহরণ দিলেন। একবার আমি দেখতে পাই একটি শহরে প্রচুর শিশু খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছিল। আমি সেই শহরের স্কুল ও পরিবারগুলোর মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করলাম। পরে সেই শহরে খাদ্যজনিত রোগ অনেকাংশে কমে যায়। রূপক বলল, গুরুজি, এই শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই আমার আশেপাশের সবাই জানুক। বুদ্ধদেব বললেন, রূপক, এখন আমরা আসল বিষয়ে আসি। তুমি জানো, আমাদের দৈনন্দিন খাদ্যের মধ্যে অনেক রকম খাদ্য আছে যেগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। কিছু খাদ্য স্বাভাবিকভাবেই বিষাক্ত, আবার কিছুতে বিষাক্ততা ঘটে ভুল ব্যবহারের কারণে। আজ আমি তোমাকে সেসব বিষাক্ত খাদ্যের কথা বলবো এবং তাদের থেকে কিভাবে নিরাপদ থাকা যায় তাও শেখাব। রূপক আগ্রহ নিয়ে বলল, গুরুজি, আমি প্রস্তুত শুনতে। 1. স্বাভাবিক ও প্রাকৃতিক বিষাক্ত খাদ্য। বিশ্বে অনেক প্রাকৃতিক খাদ্য আছে যেগুলোতে বিষাক্ত পদার্থ স্বাভাবিকভাবেই থাকে। সঠিক জ্ঞান ছাড়া এগুলো খেলে শরীরে গুরুতর সমস্যা হতে পারে। ক. রাজমা, কিডনি বিনস। বুদ্ধদেব বললেন, রাজমা আমাদের অনেক প্রিয় খাবার, কিন্তু তা যদি সঠিকভাবে রান্না না করা হয় তবে এটি বিষাক্ত হতে পারে। রাজমায় রয়েছে ফাইটোহেমাগ্লুটিনিন নামক প্রাকৃতিক বিষ। কাঁচা বা আধা সিদ্ধ রাজমা খেলে পেট ব্যথা, বমি, ডায়রিয়া হতে পারে। অবশ্যই রাজমা কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে সিদ্ধ করতে হবে। সতর্ক থেকো,
রাজমা সম্পূর্ণ সিদ্ধ না হলে বিষক্রিয়া হতে পারে, বুদ্ধদেব বললেন। খ ক্যাস্টর বিন অকাল পিতা। এতে থাকে রিকিন নামক বিষ। ক্যাস্টর বিনের তেল নেওয়া হলেও আসল বিন কাঁচা খেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তাই এই ধরনের খাদ্য বা তেলের যথাযথ প্রক্রিয়াকরণ আবশ্যক। গ টমেটো এবং আলু। টমেটো এবং আলুর সবুজ অংশে থাকে সোলানিন নামক বিষাক্ত পদার্থ। অতিরিক্ত সবুজ অংশ খেলে বিষক্রিয়া, মাথা ঘোরা ও পেট ব্যথা হতে পারে। রান্নার আগে সবুজ অংশগুলো ভালো করে ছেঁটে ফেলতে হবে। ২ প্রক্রিয়াজাত ও পরিবেশ দূষণের কারণে বিষাক্ত খাদ্য। বুদ্ধদেব বললেন, শুধু প্রাকৃতিক খাদ্যই নয়, আধুনিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশ দূষণের কারণে খাদ্যে বিষাক্ত উপাদানের উপস্থিতি বাড়ছে। ক ভারী ধাতু দূষণ। ধানের মধ্যে বিশেষ করে ব্রাউন রাইসে থাকে আর্সেনিক। ফসলের মাঠে ব্যবহৃত পেস্টিসাইড ও সার থেকে এই ধাতুগুলো জমে যায়। নিয়মিত অধিক পরিমাণে ব্রাউন রাইস খাওয়া ক্ষতিকর, ক্যান্সার সহ বিভিন্ন রোগ হতে পারে। খ পেস্টিসাইড ও রসায়ন। সবজি, ফল ও শস্যতে পেস্টিসাইডের অতিরিক্ত ব্যবহার বিষক্রিয়া ঘটায়। এই রাসায়নিক দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন লিভার, কিডনি ক্ষতিগ্রস্ত করে। যত সম্ভব অর্গানিক বা কম রাসায়নিকযুক্ত খাদ্য বেছে নিতে হবে। গ সংরক্ষণ ও প্রিজারভেটিভস। প্রক্রিয়াজাত খাদ্যে কৃত্রিম রং, ফ্লেভার ও প্রিজারভেটিভ ব্যবহার খাদ্যের পুষ্টিগুণ কমিয়ে দেয়। দীর্ঘমেয়াদী ব্যবহারে এই রসায়ন দেহে বিষক্রিয়া ঘটাতে পারে। ৩ সাধারণ বিষাক্ত খাদ্যের তালিকা ও তাদের প্রভাব। ক বাদাম, বিশেষ করে কোরে বাদাম। বাজারে পাওয়া বাদামের মধ্যে কোরে বাদাম বেশি বিষাক্ত। সঠিকভাবে শুকানো ও প্রক্রিয়াজাত না হলে বিষক্রিয়া ঘটায়। প্রচুর পরিমাণে খেলে গ্যাস্ট্রিক সমস্যা ও শ্বাসকষ্ট হতে পারে। খ মাশরুম। বাজারে অনেক ধরনের মাশরুম পাওয়া যায়। যেসব মাশরুম বিষাক্ত তা শনাক্ত করা কঠিন। খাওয়ার আগে নিশ্চিত হতে হবে যে মাশরুম সম্পূর্ণ নিরাপদ। গ চিংড়ি ও সামুদ্রিক খাদ্য। দূষিত পানি থেকে আহৃত সামুদ্রিক খাদ্যে ভারী ধাতু বা মাইক্রোবায়োলজিক্যাল দূষণ হতে পারে। অনিরাপদ চিংড়ি খেলে তীব্র অ্যালার্জি ও বিষক্রিয়া ঘটতে পারে। ৪ বিষাক্ততা প্রতিরোধে খাদ্য প্রস্তুতির নিয়মাবলী। বুদ্ধদেব বললেন, খাদ্য বিষক্রিয়া প্রতিরোধে সঠিক প্রস্তুতি খুবই জরুরি। কিছু নিয়ম মেনে চললেই আমরা বিষাক্ততার ঝুঁকি অনেক কমাতে পারি। ক সঠিক ধোয়া ও ভেজানো। ধান, আটা, শস্য ও ডালের আগে পরিষ্কার পানি দিয়ে একাধিকবার ধুতে হবে। ব্রাউন রাইস বিশেষভাবে ৮-১০ বার ধুয়ে পানি বদলাতে হবে। খ সঠিক রান্না। রাজমা, মটরশুঁটি, আলু এবং অন্যান্য শস্য সম্পূর্ণ সিদ্ধ করতে হবে। খাবার পুনরায় গরম করলে ভালোভাবে গরম করতে হবে যাতে ব্যাকটেরিয়া নষ্ট হয়। গ সংরক্ষণ। খাবার তাজা অবস্থায় খাওয়া উত্তম। সংরক্ষণ করলে ফ্রিজে রাখুন এবং ২-৩ দিনের মধ্যে শেষ করুন। অযথা খাবার রেখে না দেওয়াই ভালো। ৫ বিষাক্ত খাদ্যের প্রাকৃতিক বিকল্প ও সুরক্ষা। বুদ্ধদেব বললেন, প্রাকৃতিক খাদ্য যেগুলো বিষাক্ত হতে পারে তাদের সঙ্গে আমরা কিভাবে বাঁচতে পারি, তার উত্তর হল সঠিক তথ্য এবং সঠিক প্রক্রিয়া। ক খাদ্যের উৎস ও গুণগত মান যাচাই। স্থানীয় কৃষক থেকে সরাসরি অর্গানিক খাদ্য কেনা। খাদ্যের উৎপত্তি জানা এবং বিশ্বস্ত উৎস থেকে কেনাকাটা। খ পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ। অধিকাংশ বিষাক্ততা ঘটে অতিরিক্ত গ্রহণে, তাই খাদ্য গ্রহণে পরিমিততা ও সুষমতা খুব গুরুত্বপূর্ণ। গ খাদ্য নিরাপত্তা শিক্ষার প্রচার। গ্রাম, শহরে খাদ্য বিষক্রিয়া ও সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা। শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্ন। ৬ খাদ্য বিষক্রিয়া থেকে সুরক্ষায় আধুনিক দৃষ্টিভঙ্গি। খাদ্য নিরাপত্তা আইন ও নিয়ন্ত্রণ। সরকার, খাদ্য মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা নিয়মিত খাদ্য পরীক্ষা ও নিয়ন্ত্রণ করে। প্রযুক্তির ব্যবহার, সেন্সর, ব্লকচেইন, জিএমও প্রযুক্তি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করে। ভোক্তাদের সচেতনতা, খাদ্য লেবেল পড়া, ব্র্যান্ড ও মান যাচাই করা খুবই জরুরি। ৭ বাস্তব জীবনের উদাহরণ ও শিক্ষণীয় ঘটনা। বুদ্ধদেব একটি ঘটনা বললেন, একবার একটি গ্রামে অনেক মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তদন্তে জানা যায় তারা আধা সিদ্ধ রাজমা খেয়েছিল। তখন আমরা সেখানে খাদ্য নিরাপত্তা ও বিষক্রিয়া নিয়ে কর্মশালা চালিয়েছিলাম, ফলে অনেকের জীবন বাঁচে। বুদ্ধদেব বললেন, রূপক, এখন আমরা খাদ্যের বিষক্রিয়া
ও তার ঝুঁকি সম্পর্কে অনেক কিছু জানলাম। কিন্তু জানো, শুধু খাবার থেকে দূরে থাকা যথেষ্ট নয়। আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে এবং বিষক্রিয়া থেকে মুক্ত থাকতে হবে। রূপক কৌতূহলী হয়ে বলল, গুরুজি, কিভাবে আমরা শরীরকে বিষক্রিয়া থেকে মুক্ত রাখতে পারি? কি কি ঘরোয়া উপায় আছে? বুদ্ধদেব হাসলেন, সঠিক প্রশ্ন করেছ। আজ আমি তোমাকে এমন কিছু আয়ুর্বেদিক উপায় জানাব যা আমাদের শরীরকে শুদ্ধ রাখতে সাহায্য করে। এগুলো সহজলভ্য, প্রাকৃতিক এবং যারা সুস্থ জীবন চান তাদের জন্য অপরিহার্য। বিষক্রিয়া অর্থ হল শরীরের ভিতরে বিষাক্ত পদার্থ জমে যাওয়া, যা আমাদের কোষ এবং অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে। আধুনিক জীবনে দূষণ, খাদ্যাভ্যাস, স্ট্রেস, ওষুধের অতিরিক্ত ব্যবহার ইত্যাদি বিষক্রিয়া বাড়ানোর কারণ। আয়ুর্বেদে বিষক্রিয়াকে অমলতা বা অমল বলা হয়, যা শরীরের স্বাভাবিক দেহপ্রকৃতির ভারসাম্য ভেঙে দেয়। এটি ধীরে ধীরে নানা অসুখ ও দুর্বলতা ডেকে আনে। আয়ুর্বেদিক দৃষ্টিতে বিষক্রিয়ার লক্ষণ: ক্লান্তি ও দুর্বলতা, পেটের গ্যাস, অম্বল, অস্থির ঘুম, মানসিক চাপ, ত্বকের র্যাশ, ফুসকুড়ি, হজমে সমস্যা, বমি, মাথা ভারী লাগা, মনোযোগ কমে যাওয়া। এগুলি দেখা দিলে দ্রুত শারীরিক শুদ্ধি বা পঞ্চকর্ম করার কথা ভাবতে হবে। ঘরোয়া আয়ুর্বেদিক উপায় বিষক্রিয়া থেকে মুক্তির চাবিকাঠি: নিয়মিত তেল মালিশ, অভ্যাঙ্গ, স্নিগ্ধ ও তাজা তেল দিয়ে প্রতিদিন অভ্যঙ্গ করা অত্যন্ত উপকারী। তিল তেল, নারিকেল তেল বা ব্রাহ্মী তেল বেছে নাও। মালিশ রক্ত সঞ্চালন বাড়ায়, শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, মাংসপেশি শিথিল করে। প্রতিদিন কমপক্ষে 20 মিনিট করুন। তুলসী ও আদা চা। তুলসী পাতা ও আদা শরীরের ভেতরের অম্লতা দূর করে। এটি দেহকে ডিটক্সিফাই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সকালে খালি পেটে 1 কাপ তুলসী আদা চা পান করুন। ত্রিফলা চূর্ণ গ্রহণ। আয়ুর্বেদের ত্রিফলা হল 3 ধরনের ফলের মিশ্রণ: হরিৎকি, বেহাদা ও আমলকি। এটি অন্ত্র পরিষ্কার করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং বিষাক্ত পদার্থ বের করে। রাতের খাবারের পর 1 চা চামচ ত্রিফলা চূর্ণ গরম জল দিয়ে খেতে পারেন। গরম পানি পান করা। গরম পানি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে। প্রতিদিন সকালে 2 গ্লাস গরম পানি পান করলে হজম ভালো হয় এবং দেহ শুদ্ধ হয়। বিষক্রিয়া উৎপন্ন করতে পারে এমন প্রাকৃতিক বস্তু ও তাদের সতর্কতা: অলস বীজ ও ফল। অকথিত পরিমাণে খাওয়া হলে অলস বীজ বিষক্রিয়া তৈরি করতে পারে, যেমন অলস বা আলসি, ফ্ল্যাক্সিড। খুব বেশি খেলে পেট ব্যথা ও অ্যালার্জি হতে পারে। সঠিক পরিমাণ ও প্রস্তুতি জরুরি। তেঁতুল ও ইঁদুর মুড়ি। নাশপাতি। কিছু মানুষের জন্য অত্যধিক তেঁতুল শরীরের অ্যাসিড বাড়িয়ে বিষক্রিয়া ঘটায়। ইঁদুর মুড়ি বা নাশপাতির অতিরিক্ত খাওয়া পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। মাঝে মধ্যে সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। আধা পাকা বা কাঁচা আলু। আলুর সবুজ অংশে থাকা সোলানিন বিষাক্ত, তাই সতর্ক থাকা জরুরি। কাঁচা আলু ও সবুজ অংশ না খাওয়াই শ্রেয়। আয়ুর্বেদিক ঘরোয়া উপায়ে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার টিপস: পঞ্চকর্ম থেরাপি। এটি হল আয়ুর্বেদের পরিচ্ছন্নতা পদ্ধতি যা শরীর থেকে বিষ দূর করে, শরীরের ভারসাম্য ফিরিয়ে আনে। 5টি ধাপ: ভ্রমণ, বমি করা, নাস্য, নাক দিয়ে তেল বা ঔষধ দেওয়া, বস্তি, পুরো অ্যানিমেশন, শিরোধমন, মাথার শুদ্ধি এবং আংশ অভ্যঙ্গ। পঞ্চকর্ম অবশ্যই আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শে করানো উচিত। হলুদ, গরম দুধ। 1 কাপ গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে খেলে বিষক্রিয়া কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ কমানোর ক্ষমতা। মেথি ও জিরার ব্যবহার। মেথি এবং জিরা হজম শক্তি বাড়ায় এবং পেটের বিষ দূর করে। সেদ্ধ জল বা দুধে মেথি ও জিরা গুঁড়ো মিশিয়ে খাবার আগে খান। লেবুর শরবত। গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করলে শরীরের পিএইচ নিয়ন্ত্রণ হয় এবং বিষাক্ত পদার্থ বের হয়। সকালে খালি পেটে 1 গ্লাস লেবুর জল পান করার অভ্যাস গড়ে তুলুন। দৈনন্দিন জীবনযাত্রায় বিষক্রিয়া কমানোর উপায়: পর্যাপ্ত জল পান করুন। শরীর থেকে টক্সিন বের করতে জল অপরিহার্য। পরিমিত খাদ্যাভ্যাস বজায় রাখুন। অতিরিক্ত মশলাদার ও ভারী খাবার থেকে বিরত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ঘামনের মাধ্যমে বিষাক্ত পদার্থ বের হয়। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। রাতে শরীর নিজেকে পুনর্গঠন করে। মেডিটেশন ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন। মানসিক চাপ কমিয়ে বিষক্রিয়া কমায়।
বিষাক্ত খাদ্য ও জীবনযাত্রার ঝুঁকি কমাতে সচেতনতা। বুদ্ধদেব বললেন, রূপক, আজকাল আমরা অনেক দূষণ ও রাসায়নিকের মাঝে বেঁচে আছি। তাই আমাদের সচেতন থাকতে হবে, খাদ্য ও জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। খাদ্য লেবেল পড়া শিখুন। অযথা ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাদ্য কম খান। শাকসবজি ও ফল ধুয়ে খান। ঘরোয়া খাবার বাড়িতে রান্না করুন। পরিবেশ দূষণ এড়িয়ে চলুন। বুদ্ধদেব হাসিমুখে বললেন, যদি তোমরা এই সমস্ত ঘরোয়া আয়ুর্বেদিক টিপস ও সতর্কতা মেনে চল, তাহলে শরীরের বিষক্রিয়া অনেকাংশে কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবে। আমাদের চ্যানেল ঈশ্বর তত্ত্ব ARO অনেক স্বাস্থ্যকর তথ্য পেতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, নিচের কমেন্ট বক্সে জানাও। আমি এবং আমাদের কমিউনিটি তোমার প্রশ্নের উত্তর দিতে সদা প্রস্তুত। নমঃ বুদ্ধায়।